আসসালামু আলাইকুম। আজকে যাইমু সুপারভাইজারের বাসাত। আমারে হইছে আজকে তার বাসাত যাওয়ার লাগি। So that's why I get ready for going his house. ওর বাসায় যাব কারণ ওর বাবা এবং মা দুইজনই কোথায় জানি চলে গেছে উইকেন্ডে, মানে ঘুরতে বাইর হইছে আর কি। সে আমাকে বলে নাই কোথায় গেছে, বাট আমরা যাব তার বাড়িতে গিয়ে কুকুরের খাবার এবং ওর একটা ক্যাট আছে, ডগ এবং ক্যাট, এই দুইটাকে আমরা খাবার দিয়ে আসব। হয়তো থাকা লাগতে পারে, এখনই বুঝতেছি না। সে বলতেছে দুইটা অপশন, যদি রাতের ভিতরে আমরা চলে আসতে পারি তাহলে চলে আসবো, আর যদি না হয় তাহলে মর্নিং মানে অর্থাৎ 5টার আগে আসতে হবে, আমাদের এখানে কাজের স্থানে চলে আসতে হবে। সো আপনারা সঙ্গে থাকবেন এবং ভিডিওটি পুরোটাই উপভোগ করার চেষ্টা করবেন এবং দেখবেন। তার গ্রামের বাড়িতে যাচ্ছি, পুরোটা আপনাদেরকে দেখিয়ে দেব। হয়তো ভিডিওটি লং হতে পারে, বাট আপনারা দেখার চেষ্টা করবেন। Usually a drunk guy on that bench. He stays every morning naked. তাহলে সত্যিই আমরা ধীরে ধীরে বুগদানের গ্রামের বাড়ির দিকে যাচ্ছি। আর যাওয়ার পথে দেখতে পাচ্ছেন আমার রাস্তার দুপাশেই কিন্তু ছোট ছোট সেম কন্ডিশনের বাড়িগুলা, একদম দেখতে একই রকম টাইপের। ইউরোপের সবগুলা দেশেই কিন্তু বাড়িঘরের যে দৃশ্য আপনি দেখতে পাবেন ঠিক এই রকমটাই দেখতে পাবেন। আর যত দূর যাচ্ছি আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, দেখুন তাদের যে কারেন্টের যে একটা লাইন বা কারেন্টের খাম্বা বা কারেন্টের পিলার আমরা যাই বলি না কেন, এখানে দেখুন প্রচুর পরিমাণে কিছুক্ষণ পরপর কারেন্টের খুঁটা, কিছুক্ষণ পরপর কারেন্টের খুঁটা। আসলে ইউরোপে কিছু কিছু অঞ্চলে কিন্তু এখনো পর্যন্ত মাটির নিচ দিয়ে যে লাইন নেওয়া হয় সেটা কিন্তু নাই। কিছু কিছু জায়গাতে কিন্তু আমাদের সেই বাংলাদেশি স্টাইল, বাট তাদের বাড়িঘরের ডিজাইনটা একটু অন্যরকম। একদম চুল্লিটা একদম চুকা চুকা করে রাখা। তার কারণ হচ্ছে যখন শীতের মৌসুম আসে, যখন স্নো পড়ে, বরফ জমে যায়, তখন কিন্তু এই স্নোগুলা যাতে পিচ্ছিল হয়ে নিচে পড়ে যায়, সেজন্যই কিন্তু এদের বাড়ি এবং যদি আপনি বিল্ডিংও দেখতে পাবেন, তাদের দেখবেন এই উপর দিকটা কিন্তু এইভাবে চোকা করে রাখা। এটা তাদের আসলে ঐতিহ্যবাহী একটা বিষয়। আর যত দূর যাচ্ছি ঠিকই যেমন একই জায়গাতেই যেমন আমি স্তব্ধ হয়ে আছি, একই জায়গাতেই যেন গাড়ি চলতেছে, এরকমটাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে, কারণ একই ডিজাইনের সব কিছু একই রকম। তাই আসলে সত্যি বলতে কি, শহরের যে ব্যস্ততম সময়টুকু পেরিয়ে যখন আপনি গ্রামের দিকে যাবেন, সত্যি আপনি একদম অন্যরকম একটা ফিল পাবেন, অনেক শান্তি পাবেন, যেটা বলার বাহিরে। আপনি যত দূর যাবেন তত দেখবেন অক্সিজেন, ফ্রেশ অক্সিজেন পাচ্ছেন, সব কিছু যেন ফ্রেশ মনে হবে আপনার কাছে। বুগদানের বাড়ি প্রায় আমাদের গ্যারেজ থেকে 4 থেকে 5টা গ্রাম পেরিয়ে হচ্ছে তার বাড়ি, তার গ্রামের বাড়ি। আর এই যে রাস্তাটা হচ্ছে, এই যে ট্রাক যাচ্ছে, এর ডান পাশে কিন্তু হাঙ্গেরি বর্ডার এবং এই সোজা রাস্তা হচ্ছে বুগদানের গ্রামের বাড়ির রাস্তা। এই দিকটায় আমরা এখন এন্ট্রি করলাম, সামনে যাওয়ার চেষ্টা করতেছি, ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন গ্রামের পরিবেশ। এই যেতে যেতে অনেক কিছুই আমরা দেখতে পাবো। দেখুন গ্রামের পরিবেশটা কিন্তু একদম গ্রামের মতোই আছে। আমাদের বাংলাদেশেও যেমন গ্রাম, ঠিক তাদের গ্রামও সেম একই রকমের। এখানে এগ্রিকালচার হয়, চাষ হয়, গরুর ফার্ম আছে, খামার আছে, তারপরে গুড়া আছে। আপনারা এই ভিডিওতে গুড়া এইগুলাও দেখতে পাবেন। আমি এর আগে যখন ওর বাড়িতে গিয়েছিলাম তখন কিন্তু এই গুড়া, তারপরে গরু, খামার, তারপরে মেষ, অনেক কিছু আমি দেখতে পাইছি। তা আমি আশা করি এবারও দেখতে পাবো। ধীরে ধীরে যাচ্ছি। আর এই আমার ডান দিকে
এবং বাম দিকে প্রচুর পরিমাণে ভুট্টা ক্ষেত। আর এই যে দেখতেছেন কাঁচা রাস্তা, এটা একদম কাঁচা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর ডান পাশে ফিশিংয়ের জায়গা, মানে যারা মাছ ধরে। আর রোমানিয়াতে মাছ ধরতে হলে আপনাকে কি বলে এটা স্পেশাল একটা থাকতে হয়, আপনার পারমিট থাকতে হয়, যেটা আপনি মাছ ধরতে পারবেন এবং আপনি টাকা দিয়ে কিন্তু মাছ ধরতে হবে। আপনাকে 100 রিঙ্গিত রিঙ্গিত না, এখানে লেই চলে, 100 লেই আপনি এখানে এন্ট্রি ফি দিতে হবে। তারপরে আপনি ঘন্টায় 2 ঘন্টা 3 ঘন্টার মতন সামথিং এইরকম আপনি করতে পারবেন। এন্ট্রি ফিস যাই আসে, এক জায়গায় এক রকম রেট। এর আগে যখন আমি গিয়েছিলাম তখন কিন্তু 100 টাকা দিয়ে প্রায় 6 ঘন্টা ছিল। 6 ঘন্টা কোনো মাছ ধরতে পারি নাই, মানে চলে আসতে হয়েছে। দেখুন এদিকটা যাচ্ছি, অনেক জিনিসপত্র দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর পরিমাণে বালি আছে, এখান থেকে বালি সাপ্লাই হয় পুরা ওরেদিয়া সিটিতে। তারপরে পাথরের মেশিন আছে এখানে বালু এবং পাথরের হয় আর কি বিজনেস। কাঁচা রাস্তা পেরিয়ে আবার পাকা রাস্তাতে চলে আসলাম। আর এই প্লেসটা হচ্ছে রোমানিয়ার হান্টিং প্লেস। এই প্লেসে আপনি পশু পাখি আপনি শিকার করে খেতে পারবেন, তবে আপনি মাছ ছাড়া মাছ আপনি ধরতে পারবেন না। মাছের সম্পূর্ণ হিসাব হচ্ছে একদম আলাদা। কিন্তু আপনি এখানে পাখি হান্টিং প্লেস এটা এখানে আপনি করতে পারবেন, তবে সব জায়গাতে নয়। এই জায়গাতেই শুধু করতে পারবেন। এদের নির্দিষ্ট কিছু জায়গা আছে হান্টিং জায়গা, এগুলাতে আপনি ধরতে পারবেন, খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই ব্রিজটা পেরিয়ে আমরা ছোট্ট একটি গ্রামে ঢুকবো আবার। এই গ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার। দুই ধারে প্রচুর পরিমাণে খালি জায়গা। এটাও কিন্তু হান্টিং প্লেস।
আর এই বর্তমানে যেই গ্রামের ভিতরেই আমরা এই মাত্র এন্ট্রি করব, এই গ্রামটাই কিন্তু হচ্ছে আপনার জিপসি এরিয়া। এখানকার জিপসি এরিয়া বলতে এটাকে বোঝায় যারা আজ থেকে 2 থেকে 300 বছর আগে ইন্ডিয়া থেকে, যেটা হচ্ছে কি বলে পাঞ্জাব থেকে যারা আসছে তাদেরকে বলা হয় জিপসি। আর এই এরিয়াতে আপনারা দেখুন তেমন একটা উন্নতি পাবেন না, তবে কিছুটা সুন্দর পাবেন। গ্রামটা একটু সুন্দর, কিন্তু তাদের গুছালো কোনো কিছু আপনি পাবেন না। কারণ হচ্ছে জিপসিরা এখানে কাজ করতে চায় না। কিছু কিছু জিপসি ওরা কাজ করে, কিন্তু অধিকাংশ জিপসি কাজ করতে চায় না। এটা আমাকে বুগদান আমাকে বলছে, আর আমিও এর সত্যতাও কিন্তু অনেকটা পেয়েছি, তাই আমি আপনাদেরকে শেয়ার করলাম এই বিষয়টা। এবার বুঝতে পারছেন জিপসি কাকে বলে আর জিপসি কারা। জিপসির সমস্যা হচ্ছে একটাই, ওনারা কাজ করতে চায় না, শুধু বসে বসে খেতে চায়। আর যতগুলা বোতল আছে সব বোতল বিক্রি করে ওরা খেয়ে বসে চলে যেতে চায়। তারা শিক্ষা গ্রহণ করতে চায় না, স্কুলে যেতে চায় না, অনেক কিছুই করতে চায় না। ওরা বিন্দাস লাইফস্টাইল কাটাতে চায়। এভাবেই ভিডিওটি দেখতে থাকুন, আর আমি যা বলি আপনারা সেটা শুনতে থাকুন। অনেক কিছু জানতে পারবেন এখানকার সম্পর্কে। আর এখন আমরা যেই জায়গাটিতে চলে আসছি অলরেডি, জিপসি এরিয়া পেরিয়ে এখন আমরা কিছু একটা শপ খোঁজার চেষ্টা করতেছি। দেখি সামনে কোথাও কোনো শপ খুঁজে পাই কিনা। আমার মনে হয় সামনে একটি শপ পাওয়া যাবে। এই শপে আমরা কিছু জিনিস কেনার চেষ্টা করব। হয়তো সামনে পেয়ে গেছি। হ্যাঁ, আমাকে বুগদান বলছি এটা বাম সাইডে আপনারা যা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে শপ। এখানে আমরা এই মুহূর্তে যাব। এখান থেকে বুগদান কিছু একটা নিয়ে আসবে, যেটা আমরা পরবর্তীতে খেতে পারবো। হ্যাঁ, এখানেই আমরা পার্কিং করে নেব। বুগদান এখন যাবে। সে আমাকে জিজ্ঞেস করছে কি কিনবো, কি নিয়ে আসবো। আমি বলছিলাম আমার জন্য একটি আঙ্গুরের জুস নিয়ে আসবা, যেটা ন্যাচারাল হয়, সেটা নিয়ে আসার জন্য। সে খুবই তাড়াতাড়ি চলে আসবে। আর এই যে বর্তমানে যে ইয়েটা দেখতে পাইতেছেন সারি সারি ঘর, এগুলা জিপসি এরিয়া না। জিপসি এরিয়া আসলে এতটা বড় না, খুবই ছোট ছোট এরিয়া ভিত্তিক হয়ে থাকে। অধিকাংশ জিপসিরা কিন্তু বসবাস করে বুখারেস্টের ওই দিকটায়। আর আমি যেখানে আছি ওর দেয়াতে, এখানে আসলে এতটা জিপসি নেই বললেই চলে, মোটামুটি টুকটাক তারপরেও কিন্তু আছে। বুগদান চলে আসছে, যাত্রা আবার শুরু। যাওয়ার পথে হঠাৎ দুধারে দেখা গেল প্রচুর পরিমাণে গাছ, সবুজে সবুজে ঘেরাও করে আছে। তারপরে আমি জিজ্ঞেস করলাম এগুলো কিসের গাছ। সে আমাকে বলল এগুলো হচ্ছে নাট। তারপরে আমি ভালোভাবে চেয়ে দেখলাম আসলে এগুলো হচ্ছে আখরোটের গাছ, যেটা আসলেই খুবই উপকারী একটা গাছ। অনেকগুলা সারিবদ্ধভাবে গাছ লাগানো আছে, সবুজে ঘেরা। আর ওই দিকটায় আমি যাচ্ছি, খুবই উপভোগ করতেছি এবং খুবই ভালো লাগতেছে। নিঃশ্বাস নিতে পারতেছি মুক্ত বাতাসে, মুক্ত হাওয়াতে। আপনারাও দেখতে থাকুন এবং নিঃশ্বাস নিন। Horse and cow have our tradition. Also Bangladesh like villages. Also here pigs. Okay, here also pigs, but also horse and cows here. But here we don't eat cows in Romania, so we don't. What you see here, the villagers don't keep cows for eating.
So they don't eat it, they don't sacrifice it. They keep only for milk. Okay. So villagers drink they make food from fresh milk. So they take milk in the morning, they take milk now, like this hour. They put cows in the restroom, they take the milk out, they feed them, in the morning take the milk out, and there is one man in every village who gathers at 6 in the morning every cow from the village, goes with them in a place where the cows can eat green grass. And have water. He stays with them there for like 10 hours and then brings every cow back to the village, and every cow knows its house. So we only keep them for milk. After they have like 10 years or 12 years, I don't remember exactly when you consider a cow old, I don't remember exactly, but when they consider the cow is old, they sell her to sacrifice place. But they don't cut cows. They don't eat cows. Also horse don't eat. But villagers here in Romania have a very nice, give horse a very nice life. They like horse very much. They do their nails. You eat Cow? My last cow meat eaten, I think, was 3 or 4 years ago. For me, I don't know, it's not very good, but pig is I like the taste. You eat pig? You ate pig? How many times did you eat pig? Pig, the pork, no? The pork? No, never. Zero times, never. Zero time. So, pork meat has cholesterol. Cholesterol is a stress hormone. And when you work like physical work, if you eat pig and don't do physical work, you get fat. Fat. You get stressed. Right. But when you do like physical work, Our work every day, that cholesterol from pork gets consumed by your body, and you don't put fat on yourself, and you are not stressed, because cholesterol for a body who works every day is like diesel for a car. Right. But if you eat pork and don't do exercise or don't work physically, so you kind of eat pork like for nothing, because then if you are a home working guy, or I don't know, you work from home, you need to eat fish and chicken, not pig. Pig is for guys who work, because you consume the cholesterol, the main ingredient in pork meat, which keeps you. Sometimes when I eat pork at 12 o'clock at Bricomex, I go food and I eat a piece of pork. In 20 minutes, I feel like, okay, let's go for next 4 hours. Have energy. Have energy. I prefer to eat chicken. I like chicken, but for pork, you need power. Pork meat gives you power, and also tastes good. I cannot say anything. Tastes very good. Barbecues and a little bit of spicy. Salt, pepper, red chili pepper. সে তার পোর্ক খাওয়া নিয়ে অনেক কথা বলল। সে নাকি এটা খেয়ে খুব এনার্জি পায়, একবার নাকি খেলে বাকি 4 ঘন্টা নাকি সে কাজ করতে পারে। আসলে এটা তাদের ট্রেডিশন এবং এটা তাদের খাবার, তারা খায়। আমি বললাম, ভাই আমি মুসলিম, আমি এটা খেতেও পারবো না, আর কখনো খাইও নাই, আর এটা হবেও না আমাকে দিয়ে। এই বলে আমি ওকে এখানেই থামিয়ে দিলাম, এটা নিয়ে আর কথা বললাম না। তারপরে বললাম, চলো আমরা ধীরে ধীরে যেতে থাকি, তারপরে দেখি কি করা যায়, এই আর কি। তখন যেতে যেতে হঠাৎ এই যে তার গ্রামের ঢুকে পড়লাম। এটাই হচ্ছে তার গ্রাম, এখান থেকেই তার গ্রামের প্রথম গেট হচ্ছে এটা তাদের গ্রামের। এটাই এদিকেই শুরু। সে বলছে এই গ্রামে সে ছোট থেকে বড় হয়েছে, এটা তার নেইবার,
অনেক কিছুই সে এখানে করছে, বড় হয়েছে, খেলাধুলা করছে। এই মাটিতে তার অনেক কিছুই মিশে আছে। Going to see how animals are, giving them food. You see animals coming to you, little pigs, little chickens, little. But and oxygen also fresh. Yeah, and oxygen also fresh. No cities, no. Yeah. Papa, Mama, where go that weekend? Not quite mountainside, but 70 kilometers away from here. Oh, 70 kilometers. Start mountainside, bottom mountainside. Alright. Got the cabin and fishing. Fishing also. A place with swimming pool for mother and fishing for father. Okay. Father sent me a picture in the morning. With his first. Oh, let's catch fish already. Yeah. Wow. Nice one. Nice one, yeah. Very nice. A beautiful village, but very, very pure, silent. Yeah, it's silent and it's also cute because everyone does his job. Like not the council cuts here. Everyone has its piece of land in front of the house and everyone cleans, everyone. But this happens not because they think I should do this, but because if a neighbor see you don't cut your grass, goes to another neighbor, oh look, this one did not cut his grass. Right. Pick another. Sure. Like so this. They feel obligated to do it. Right. I'm gonna take you to a nice place where we were not last time. I will take you to a monument. I think it's from year 1200 something or 1400 something. Oh, this is this place, right? Not this that one far away, a bit far. This first one, the first building, here was the border. Yeah. Before the Second World War. Oh. So here was a border before the Second World War. After the Second World War, they closed it. Now it's not a border anymore, but the remains are still here. This building. This building. Oh, this is historical building. Not yet, because it's only 100, maybe not 100, maybe 18 years old or 17 years old, maybe this one. So it's not yet a historical. Here they had, on the right, you can see here after this fence, this here, it was cages for dogs. They had dogs, trained dogs for sniffing the immigrants, the Hungarians who come to country, and here were the owner's place, like sleeping place. Oh. So it's a border force building with toilets, with place for dogs, trained dogs. Training dogs. And this one, my friend, that one, it's a building 800 years or 900 years old. It's written somewhere, we're gonna check. I don't remember exactly how many years, but it's very, very old. The holes are from old bombings. Yeah. Here was like in Oradea. এটা এই গ্রামের মধ্যে সবচাইতে পুরনো একটা স্থাপনা, যেটা আজ থেকে অনেক অনেক বছর আগে যখন এম্পায়াররা দেশ শাসন করত, অথবা অটোমান সাম্রাজ্যের আমলে যেটা ছিল আর কি, সেটাই এখানে স্থাপনা দেখেই বোঝা যাচ্ছে। এখান থেকে এনিমি যেগুলো আছে, মানে তাদেরকে নির্দেশনা করা হতো এবং এখান থেকেই দেখা হতো। বর্ডার এরিয়া ছিল, যেহেতু এখনও কিন্তু এটা হাঙ্গেরি এবং রোমানিয়ার বর্ডার এরিয়াতে আমরা চলে আসছি। একটু পরে তার মুখ থেকেই আমরা শুনতে পাবো। এই জায়গাটা গাড়ি একেবারে ওটার উপরে নিয়ে যাচ্ছে,
দেখুন অনেক উঁচু জায়গাতে কিন্তু নিয়ে গেছে। Let's check. এখন আমরা দেখতে যাচ্ছি, এটা আমি ভুলে গেছি নামটা, কিন্তু সে আমাকে বলেছিল একবার, নামটা হচ্ছে কি যেন। So, this was the King Ladislaus. Ladislaus. Okay. King Ladislaus. It's from 1219. Whoa, If what? you see on the first. Yeah. 1002. 1219. Yeah. Oh, this is. This was put here on 1953. Yes. And we can go inside. Now it's the house of the birds. Right. Now how's the birds, right? Yeah. Oh. So this is almost 1000 years old. They were archers. Yeah. You know, when enemy approached, they were archers. Yeah. With arrow with fires. Also, you can come here. It's nice. It's a nice view. এখান থেকে আমরা এখন একটা ভিউ নেব। তারপর জানালার পাশে উঠলাম, এখান থেকে একটা ভিউ নিলাম, দেখতে খুবই সুন্দর লাগলো। সবুজ প্লাস সোনালি, যেগুলা ভুট্টা ক্ষেতের যেগুলা পেকে গেছে সেগুলা সোনালি হয়ে গেছে, যেগুলা এখনো পাকে নাই সেটা এখনো গ্রিন সবুজে সমারোহ হয়ে গেছে। তবে এই জায়গাটা কৃষি প্রধান জায়গা, এখানে বেশিরভাগ কৃষকের জায়গা, জমি। একদম নিরিবিলি এরিয়া, প্রচুর পাখির বসবাস। Yes. This was the highest place of the fortress. Yeah. Okay? Mm-hmm. You can see it's put on Yeah, soil. so to be up. Soil. Yes, right. And every night, somebody was watching surrounding. And when they saw an enemy, we have a not flout made of cow bones. I know who is the means like this. Who? Yes. Everyone. Yes. Everyone alert. Hear them. Everyone alarmed. Alert. Okay, Yeah. somebody's coming. Let's see what it is. এটা হচ্ছে অনেক হিস্টোরিক্যাল একটা জায়গা। এখান থেকে পুরোটা কিন্তু হতো, এখানে যে রাজ্য ছিল সেই রাজ্য পরিচালনার জন্য এখানে কি বলে পাহারাদার, যাকে বলা হয় আমরা বাংলাদেশি হিসাবে বলবো পাহারাদার। এখান থেকে মহিষের যে শিং ব্যবহার করা হতো সে কিন্তু এটাই আমাকে বুঝাইতে চাইছে যে মহিষের শিং ব্যবহার করে এখান থেকে ফুৎকার দিত এবং প্রত্যেক কিন্তু অ্যালার্ট হয়ে যেত। আসলে প্রত্যেকটা দেশে কিন্তু এইরকম রাজ্যের যে একটা থাকে, দেখুন কি পরিমাণ পাথরে মানে ইট বসানো হয়েছে এত ঘনভাবে, এটা দেখলেই বুঝতে পারতেছেন আপনারা। দেখুন প্রচুর ইট বসানো হয়েছে এখানে। Starting from this piece. হ্যাঁ। You see the sunflower. Yeah, sunflower. Sunflower is in Romania. Yeah. After those trees, it's Hungary. Oh. This is the border. This is border. After sunflower, you see weeds, sunflower, and after sunflower, it's Hungary. Oh, there don't have any part of like this. Weeds, no. Yeah, no. These Oh, are weeds. there have something. Oh, the sunflower is also in Romania. Sunflower. Yeah. Okay. Okay. You see the last two trees? Yeah. So you see trees here, line of trees here, and only 2 trees left.
the woods. Yes. Also in Hungary. Oh, this. Yes, also in Hungary. This forest. This forest, not woods, forest. Yes, also in Hungary. Oh my God. দেখুন আমরা কোথায় চলে আসছি। This line of trees. Yeah. Is the border. Border. Okay. You see the not this white, not that white, the other whites rock. Yes. Okay, these white rocks are Romanian border. You know, because a border is, if you see on the map, is like a line. Yeah. It's like 10 meters. 10 meters. Yes. Between countries. Every country is that right? Between countries. So the border, you see a rabbit. Yeah. Rabbit. So the border is between that rock and that white rock. That's the border. Okay. এখানে দেখতে পাচ্ছেন সে কি বলতেছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন যতটা গাছ আছে এই গাছের অপোজিট সাইডেই কিন্তু হচ্ছে হাঙ্গেরি বর্ডার, এই পাশটা হচ্ছে রোমানিয়ান বর্ডার। দেখুন একদম মানে একদম কাছাকাছি আছি। আপনারা যে কেউ যদি গেম মারতে চান বা এখান থেকে চলে যেতে চান ওই দেশে, তাহলে এই দিকটায় আপনি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে একদম সহজ ইজি ওয়েতে আপনি একদম ঢুকে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এই গ্রাম একটা, এই গ্রাম আর এই সাইডে আর একটা গ্রাম, দ্যাটস ইট। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে সাদা সাদা এই যে এটা হচ্ছে হাঙ্গেরি বর্ডারের একটা মানে বর্ডারের যে পাথর দেওয়া হয় সেটা, আর এখান থেকে ওই দিকে 10 মিটার। পুরো রাস্তার মধ্যে সেই কিন্তু কথা বলছে বেশি, আমি শুধু বাচ্চাদের মতো ইয়েস, নো, ইয়া, ওকে, এই 3-4টা শব্দই কিন্তু আমি বেশি ব্যবহার করছি। আর সেই কথা বলছে কারণ এটা তার শৈশব কেটেছে এইগুলা জায়গাতে, সেজন্য ও কথা বলতেছে, আমি শুধু শুনতেছি আর গিলতেছি এবং হা বুদক না বুদক এইরকম শব্দগুলা ব্যবহার করতেছি। কারণ এখানে আমি নতুন, আমি কি বলবো এটা সম্পর্কে আর কি বা জানবো, সেই সব কিছু বলতেছে, আমি শুনতেছি, অনেক কিছুই জানতে পারলাম। আর সে খুব ভালো কথা বলতেও পারে এবং অনেক হার্ড ওয়ার্কার। Very big, my friend. Yeah. Was bigger. Yeah. Old. Very People say old. that, but it was a lot And bigger. you see the wall is distance so big. You see that window? It has some wood there. Yeah. How many years do you think? How we many? have left? Right. Da, am uitat de cardul tău, dai seama. ওরা যে কাঠ ব্যবহার করতো সেটার এইটা এখনো কিন্তু আছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 তিনটা, হ্যাঁ 3টা কাঠ দেখা যাচ্ছে এই যে এই জায়গাটাতে, এই ছোট্ট আর উপরের দিকে একটা কাঠ দেওয়া আছে। কোথায় চলে আসলাম, সুন্দর একটা ফিল নিলাম, অনেক দূরে আসছি সুপারভাইজারের সাথে। এদিকটা দেখুন কোনো কিছুই নেই। হ্যাঁ মাই ফ্রেন্ড, ফ্রেশ মোমেন্ট ইউনো। এমন একটা জায়গার মধ্যে আসছি যেখানে ইন্টারনেট পাওয়া যাচ্ছে না। আমি অনেকবার ট্রাই করতেছি, বাট ইন্টারনেট আসে আবার চলে যায় এরকম। কিন্তু জায়গাটা সত্যি কুল, একদম শান্ত সৃষ্ট একটি এলাকা। আর এটা একটা ছোট্ট একটি গ্রাম। ইটস ফ্রুটস Poison. You can eat them, no die. Okay, no problem. Toilet problem. No need. No need. Yes. Good. এখান থেকে আমরা আবার চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। আমরা boat driving, very expert. Huh? Very expert.
car is perfect for this. Yeah. But Volkswagen cannot. No, Right. not a chance. No. Volkswagen Yeah. is like this from the ground, Yeah. okay, and Dacia is like this from the ground. Yeah, not yeah. like no, Not exaggerated, but like this. Aha. It's much more higher. Yeah. And it's 4x4 off-road. Okay. No, not only Volkswagen, not only the front wheels Yeah. engaged by motor, also Also behind. Dacia also behind. Okay. Dacia in Romanian made, right? Romanian project Romanian project. made by French. French bought from Romania Dacia. Okay. So government sold the Dacia project to France in 2008. This will be a garbage Yes. selection place. So carton to carton, glass to glass will be. It's not open yet. This is like the store with. Yeah, I stored the garage. এটাই হচ্ছে তার বাসা। আমরা ওর বাসার দিকে অগ্রসর হচ্ছি। Wow, so cute. অলরেডি আমরা চলে আসছি তার বাসায়। গেট খোলার সাথে সাথেই তার বাসার যে একটা ছোট্ট একটা পুকুর আছে, সে লাফালাফি করতেছে। এই যে দেখো, I forgot his name. Nishi. Misha. Misha. And Pepe. Pepe. Oh, Soso. Soso. Misha, Pepe, Soso. Okay. It's film, no problem. Around, okay. No problem. Okay, no problem, because Papa, Mama don't have. No, they don't know. Chamcharam. Mishi. Mishi. Hello, Mishi. How are you? Mishi. Mishi, don't attack me. Mishi. Mishi, don't attack me. He's a super guy. Mishi. Hi. Mishi. Super. No. Your owner. Your owner. Mishi. Wow. Pepe. Soso. Na. De ce o lovești? Why are you? She's jealous now. Yeah, jealous now. Okay. I know. Remember your garden behind. Yes. Can go, no problem. Okay. Hi, Mishi. Hi. Hi, Misha. Let's go eat something fresh. Misha. লাস্ট আমি এখানে আসছিলাম যখন খুব বেশি ঠান্ডা ছিল তখন। এবার আমি আসছি আবার সামারের সিজনে। ওয়াও, সো বিউটিফুল নাও। You can? Go. Yeah. No problem. তাদের গার্ডেনটা একটু দেখাই। শীতের সময় একদম ছিল, এখন দেখুন ওর বাবা অনেক কিছু এখানে করছে। এই যে ছোট ছোট যেটা আমরা লবি বলি, এটা এখানে
ফরাসের মতো লবি আর কি। আর এখানে আছে গাজর, এই লাইনে আছে ক্যাপসিকাম, তারপরে হচ্ছে বেগুন, আবারও ক্যাপসিকাম, টমেটো, এদিকে লাউও দেখা যাচ্ছে। তারপরে এখন যাব আরেক, এখানে এই যে এখানে আঙ্গুর, থ্যাংক ইউ। স্ট্রবেরি, That's for this. Just eat. No problem. নেচার ইজ নেচার, ইউ নো। এখন যেটা খাচ্ছি খুবই স্বাদ লাগতেছে, এখানে দেখুন জমিয়া ধরছে। It's still young. That's why you should not look like this. But it's still young. From next year will look differently. Yeah. ওরা আসলে অনেক পরিশ্রমী হয়। তার মধ্যে আবার ফুলের গাছ, শাক, এই অনেক কিছু আছে এখানে। দেখুন কত সুন্দর ফুল লাগাই রাখছে ওর বাবা। ওর বাবা আর ওর মা শুধু থাকে এই বাসাতে, আর কেউ থাকে না। আমারও দিছে কতগুলা। You want? No. Eat this first. Oh my god. Oh, super. Thanks my friend. Damn. আসলে একদম ভিন্ন একটা স্বাদ পেলাম। দেখুন হাতের মধ্যেই গলে যাচ্ছে, এরকম অবস্থা, খুবই স্বাদ। এটা তো সেই মিষ্টি। কালা আঙ্গুর, তারপরে ওই যে আরো কি কি নিতেছে, তার গাছের ফল ওখানে খাওয়ানো শুরু করে দিছে। হোয়াটস দিস? This is oh, in front of garage have a lot, Plum. but Not this I first type. Not this type. yeah, not this. Different It's type. small. Different type. Yes. This is plum. Good. মনে হচ্ছে না একটা বক বসে আছে, আসলে ওর বাবা এটা তৈরি করছে। এটা ইয়ে দিয়ে, প্লাস্টিক, এটা বাবা তৈরি করেন, এটা মানে কিনে আনছে তারপরে এখানে বসায় দিছে। আর এখানে হচ্ছে আপনার অনেকগুলা ফুলের গাছ। গোলাপ ফুল, রোমানিয়াতে আমি প্রচুর পরিমাণে গোলাপ ফুলের গাছ দেখছি। আর এখানে তাদের ঐতিহ্য যেটা, সেটা একটু দেখাই। এটা হচ্ছে তাদের ঐতিহ্য, মানে এটা এখানে ঘুরানোর পরে পানি ওঠার, মানে এটা আসলে কিছু না, বাট এরকমটাই কিন্তু তাদের ঐতিহ্য ছিল। অনেকে রোমানিয়াতে যারা বসবাস করে গ্রাম অঞ্চলে, বা অনেকে এখনো শহরেও পাওয়া যায় যারা বসবাস করেন আপনারা রোমানিয়াতে, অনেকেই কিন্তু এই জিনিসটা দেখে থাকেন। এই যে এটা ঘুরাইবো, হোল ঘুরানোর পরে পানি নিয়ে আসে, এটা অনেক ঐতিহ্য। এটাকে আমাদের সিলেটি ভাষায় ইন্দারা বলে।
ইন্দারাও প্রত্যেক দেশেও কিন্তু আছে। এদিকটা আসলে কি আমি বুঝতেছি না, এখানটা সুন্দর করে এটা বানানো হয়েছে। আমার মনে হয় এই জায়গাটাতে ওদের টাঙ্কি, আমার মনে হয় এই জায়গাটাতে, আর টাঙ্কির উপরে কিছু একটা তৈরি করে রাখছে এইভাবে সুন্দর করে। তাদের বাসায় আসলাম। Yeah? You eat eggs? Yeah, everything. Without pig. Without pig. Yes. তাদের বাসা দেখুন কত সুন্দর। Huh? No, I just filming. You filming door? Huh? Okay. 10,000 euro. Yes, 10,000 euro. Here I have a papa and mama. Wow, so young, eh? খুব সুন্দর করে গুছালো তাদের বাসা। এদিকটা ফ্রিজ, এদিকটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখে নিই কত সুন্দর করে। ইয়া Unfortunately, ইয়েস I don't have soup without pig meat. no. But I make something else, okay? Okay, my friend. You can make omelette is also no problem. All right. Yes. খুবই সুন্দর করে সাজানো তাদের বাসা। এইদিকে দুইটা কামরা আছে, একটা হচ্ছে তার বাবার কামরা, এটা এদিকে যাব না, আমরা ওর কামরাতে যাওয়া যাক। লাইট জ্বালাও। এই যে ওর বাসায় আসছি বেড়াইতে, খুবই সুন্দর। এর আগেও কিন্তু দেখিয়েছিলাম আমি। সে রোনালদোকে খুব ভালোবাসে আর খুবই একদম গুছালু। আর এটা হচ্ছে তার বাবা মা, আর ও হচ্ছে এই সেই ছেলে যার নাম বুগদান, আমাদের সুপারভাইজার। সে প্রায় সময় আমাকে বলে এদিকে যাওয়ার জন্য, ওদিকে যাওয়ার জন্য। আর আজ ফাইনালি চলে আসলাম। আর একদিন আসছিলাম তার বাসায়। এটা তার বাবা মায়ের বেডরুম। এদিকে যাচ্ছি না যেহেতু ওনারা নাই আজ। ছোট্ট বাসা কিন্তু খুব সুন্দর করে গুছানো। Today he is chef. Big shop. You see, he is a big chef. Look, look. Pula. You know how to do this? Look. I know. You know? Yeah. I have a 10 years experience. With one hand. Yeah. Oh, no one hand. One hand. No, one hand is good. Wow. Not perfect, but good. Yes. Because I'm in a hurry a little bit so we can enjoy outside. Okay. Big chef, our big chef today. A very tall big chef. Huh? You see, football player is fail. হালা এত লম্বা কিন্তু খুবই মিশুক। আমার সাথে যে একটা ইন্ডিয়ান আছে, ওকে কখনো নিয়ে আসে না এদিক সেদিক। ওর সাথে কথা বলে ঠিকই, কিন্তু সে আমাকে প্রথম যেদিন আমাকে রিসিভ করে ওদিন থেকেই মোটামুটি ওর সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। আমার কথাবার্তা ওর খুবই ভালো লাগে। আর ইন্ডিয়ান যেটা, তার সাথে
খারাপ আচরণ করে না, মানে কোথাও নিয়ে যায় না সে, ওইটাই আর কি। আর বেসিক্যালি ওই লোকটা কিন্তু বাইর হইতে চায় না, বাসার মধ্যে একদম গড়বেঙ্গা অবস্থায় থাকে আর কি, যাকে বলা হয় গড়বেঙ্গা সিলেটি ভাষায়, ওই টাইপের লোক। এই জন্য সে বাইরে হইতে চায় না। আর আমি ওকে প্রায় সময় বলি, তুই যেদিকে যাবি আমাকে নিয়ে যাবি, আমি ঘুরতে পছন্দ করি। সামনে মনে হয় যাব মাউন্টেন দেখতে যাব, রোমানিয়াতে অনেক বড় একটা মাউন্টেন জায়গা আছে, পাহাড়, ওইটাতে দেখতে যাব। সময় পাচ্ছে না, সমস্যা হচ্ছে এই জায়গায়, কোম্পানিতে প্রচুর কাজ। একদম সিম্পল খাবার। Make salad. Not quite. This is a simple dinner. Our man already. Yes. Our chef is very quickly made everything. Thank you, big chef. No problem. এই বাড়ির পুরো জায়গাটা এখান থেকে শুরু করে একেবারে তাদের গার্ডেনের পিছন পর্যন্ত যে জায়গাটুকু আছে, প্রায় কতটুকু হবে, প্রায় 1.5 কিয়ার জায়গা হবে। 1.5 কিয়ার জায়গার মধ্যে সে তাদের মেইন ফটকের বাড়ি হচ্ছে এটা, আর সেকেন্ড হচ্ছে এটা, আর মাঝখানে তাদের বসার বা আড্ডা দেওয়ার একটা জায়গা। আসলে কথা বলতে পারতেছি না ঠিক মতো, কারণ ভিতর থেকে কথা কম্পন সৃষ্টি হয়ে কিন্তু কথাগুলো আসতেছে। তার প্রধান কারণ হচ্ছে, এক তো হচ্ছে গ্রাম সাইড, আর দ্বিতীয়ত হচ্ছে সকালের যে একটা ঠান্ডা বাতাস, সেটা আসলে অনেকটা সহ্য করার মতো না। এই জন্য এই গার্ডেনে অনেক কিছু আছে। এখন প্রায় অন্ধকার কিছুটা, তারপরেও মোটামুটি ভিডিওতে যা আসতেছে তাই আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বুকদানের জন্য এই রুমটা তৈরি করা হয়েছে। এই বাড়িটা শুধু বুকদানের জন্য তৈরি করা হয়েছে। বাবা মায়ের এক সন্তান, তার কোনো ভাই বোন নাই, সেজন্য এটা শুধু ওর জন্য। বাট সে এখানে থাকে না, সে শহরে থাকে। আর বাড়ির ভিতরটা আপনারা দেখাবো ভিডিওতে, আপনারা দেখবেন। এদিকটা হচ্ছে এই যে ছোট্ট একটা ঘরের সাথে আরেকটি ছোট্ট একটা ঘর হচ্ছে, এটা হচ্ছে মিশার ঘর। মিশা মানে তাদের কুকুর। এটা ছোট্ট একটা ঘর তৈরি করে রাখছে। এখানেও প্রচুর পরিমাণে কাঠ আছে, ভিডিওতে দেখা যাচ্ছে না, অন্ধকার। এইটার ভিতরে প্রচুর পরিমাণে কাঠ, ওনারা কাঠ জ্বালায়। এই যে কাঠের মাধ্যমে যখন শীত আসে তখন এই কাঠ ব্যবহার করে শুধু তাপমাত্রা পাওয়ার জন্য, গরম হওয়ার জন্য হিটার হিসাবে ব্যবহার করে। কারেন্টেরও সিস্টেম আছে, কাঠেরও সিস্টেম আছে, দুইটাই উনি রাখছে। আর ওর বাবা একজন কনস্ট্রাকশন ওয়ার্কার। প্রথমে ওর বাবা একজন ফুটবলার হতে চাইছিল, অনেক খেলাধুলা করছে, কিন্তু সে জাতীয় দলে চান্স পায় নাই। না পাওয়ার কারণে তারপর ওখান থেকে লেফট করে তারপরে সে কনস্ট্রাকশন ওয়ার্কারে যোগ দেয়, কনস্ট্রাকশন করে। আর এই পুরো বাড়িটা, বুকদান আমাকে বলছে, পুরো বাড়িটা নাকি তার বাবা একা করছে। শুধু ওই যে টাঙ্কিটা, এখানে একটা টাঙ্কি আছে, বাসার যে একটা টাঙ্কি করে, ওই টাঙ্কিটা শুধু তাকে হেল্প করছে। এই এরিয়াতে যারা কিছু জিপসি আছে আর কি, জিপসির মাধ্যমে এগুলা করানো হয়েছে। খুবই সুন্দর। সূর্য ধীরে ধীরে উঠতেছে, আমরাও চলে যাব প্রায় 10-15 মিনিটের ভিতরে, অবশ্যই চলে যাব। আমার কফি কি শেষ নাকি না আছে? বেশ ভালো, কফি খুব ভালো বানাইছে। আর
ওর বাবা এবং মা চলে গেছে, ঘুরতে চলে গেছে। আসলে সবসময় কাজ করে তাদের ঘোরা হয় না, এই সামারের সিজন আসলে তখন কোথাও না কোথাও বেড়াইতে যায়। বুগদানও চলে গিয়েছিল কনস্তান্তাতে, সাগর পাড়ে। আর মূলত আজকে আরও আসার কারণ হচ্ছে এদেরকে খানা দেওয়ার জন্য, আর বাসা একা, এজন্য আমরা এসে থাকতে হলো, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে বুগদান এবং ওর যে গার্লফ্রেন্ড আছে তার সাথে সমস্যা হয়েছে, এজন্য সেও কিন্তু চলে আসছে এখানে। আর ওর গার্লফ্রেন্ড চলে গেছে তার প্যারেন্টসের কাছে, এই আর কি। আর হচ্ছে এখানের যে সিস্টেম, আসলে এরা বিয়ে শাদী না করেই কিন্তু তাদের গার্লফ্রেন্ডদের সাথে ওরা সংসার করে ফেলে, এই হচ্ছে তাদের সিস্টেম। আর বুগদানের প্রথম যে গার্লফ্রেন্ড ছিল, একদম প্রথমে ওকে সে বিয়েও করছিল, তারপরে ডিভোর্স হয়ে যাওয়ার পরে এখন আর সে বিয়েতে রাজি হয় না, খুবই কম। আর ওর যে বর্তমান যে গার্লফ্রেন্ড আছে সে চায় বিয়ে করতে, কিন্তু সে চাচ্ছে না বিয়ে করতে, বাচ্চা কাচ্চা নিতে। এই হচ্ছে সমস্যা তাদের। সুন্দর না বাড়িটা? সাথে পাশে আরেকটা বাড়ি আছে, ওইটাও বেশ সুন্দর, এটা নতুন এখনো হচ্ছে। আমি এর আগে আসছিলাম, এই বাড়িটা ঠিকঠাক মতো কিন্তু ছিল না, শুধু ফাউন্ডেশন ছিল। আর এখন এসে দেখতেছি মোটামুটি পুরাই হয়ে গেছে। আর এই গাড়িটা অনেক দিন থেকে এখানে ফালানো, অনেক পুরনো হয়ে গেছে, ইউজ হচ্ছে না, এইভাবেই নষ্ট হয়ে যাচ্ছে। ধীরে ধীরে আমি বাসার ভিতরে যাচ্ছি। সকালে কফির চুমুকে চুমুকে আমি আপনাদের সাথে কথা বলতেছি, কিন্তু এখনও বাতাসের যে একটা কম্পন, সেই কম্পন আমার ভিতরেও কম্পন চলতেছে, এজন্য আমার কথাও কিন্তু কম্পিত হয়ে কম্পন হয়ে কিন্তু বের হচ্ছে। আপনারা সেটা বেশি গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নাই, শুধু আমি কি বলি সেটা আপনারা একটু শোনার চেষ্টা করুন, ঠিক আছে? ভুল ধরতে যাইবেন না, কারণ আমার ভুল হয় বেশি। বেশ বেশ বেশ, যাওয়া যাক ভিতরে। আমি পুরোটাই ঠান্ডা হয়ে গেছি, আর এখানকার মানুষেরাও খুব সকাল সকাল উঠে পড়ে ভাই। এটা মেইন ফটক, এটা খুবই সুন্দর। এখানের লাইটটা কোথায়, আমি হয়তো পাইতেছি না, কোথায় যেন লাইট, মনে হয় এদিকটায়। গাতা he is a Bogdan. No. He is a football player. No. Bogdi, 1 second. কাপ ধুয়ে নিলাম, রেডি হয়ে যাব। আমি অলরেডি রেডি আছি, জাস্ট জিনিসগুলা গুছিয়ে নেব। ক্যাপটা লাগিয়ে নিলাম, তারপরে ওকে কাটা লাইক দিস। Ready? Everything finished.
এসে পরে নেব। ওকে, হ্যালো মিশি। হায় রে, চলে যাব এখন আমরা বগদানের বাসা থেকে। চলো মাই ফ্রেন্ড। গাড়ি বের করবে আর আমি এখানে এই দরজাটা ধরে আছি যাতে এটা এদিকে না চলে যায়। আসো আসো, তাড়াতাড়ি আসো মাই ফ্রেন্ড। বাসায় চলে যাব, গিয়ে আর একটা ঘুম দেব ভালো মতে। তোমার বাসাতে ঘুম ঠিক মতো হয় নাই। কাম কাম বোন। দরজাটা লাগিয়ে নেব। এই শক্ত রে শক্ত। ওকে, বোন ধীরে ধীরে চলে যাচ্ছি। এটাই তাদের বাসার মেইন ফটক। সুন্দর, বেশ সুন্দর ফুল। উঠে পড়ি এখন, অনেক হয়েছে, বাসায় চলে যাব। ঠান্ডা লাগতেছে বাবা রে বাবা, ঠান্ডা আসার আগে ঠান্ডা শুরু হয়ে গেছে। Let's go my friend. So we go direct garage? Yes. Okay.